প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমি ৬ নম্বর অঙ্কটি আপনাকে করে দেখাচ্ছি কিভাবে খুব সহজে আপনি অঙ্কগুলো করতে পারেন। প্রথমে আমি সংখ্যা রাশি যেগুলো আছে ওগুলোকে নিয়ে আসব। এখানে প্রথমে গুণ করব, তারপরে সংখ্যা রাশিগুলো প্রথমে স্কয়ার গুণ করে নিব, যেহেতু বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। এই জন্য আমি p⁵ p⁴ এই দুইটা রাশি নিয়ে আসলাম। এবার আমি সংখ্যা রাশি যেগুলো আছে দেখুন, আমি সংখ্যা রাশিটাকে দেখাচ্ছি, এটা সংখ্যা রাশি, এটাও সংখ্যা রাশি। সংখ্যা রাশিগুলো যেগুলোর সাথে মিল এটা নিয়ে আসবো। এখানে 3 গুণ -6 দুইটাকে একসাথে নিয়ে আসছি, ঠিক আছে। সংখ্যা রাশি দুইটাকে একসাথে নিয়ে আসলাম। এখন আমি এই বাকি যেগুলো আছে এগুলো নিয়ে আসি। এটা পুরোটা নিয়ে আসেন, স্কয়ার এখানে যেটা ছিল এটা নিয়ে আসবো, p⁴ q⁴। এবার যেটা করব, মাইনাসে মাইনাসে গুণগুলি কি হয়, প্লাস প্লাস লেখার দরকার নেই, আমরা 18 লিখে ফেলি, ঠিক আছে। 318 লিখে ফেললাম। এবার এগুলোকে নিয়ে আসি, পি এরগুলো পি এর সাথে ম্যাচ করব, জোড়া মিলাবো। তো p² এখানে আছে p⁵, এটা এখানে জোড়া মিলালাম। এখানে আছে কিউব, আর আছে q⁴, ঠিক আছে। আমরা সূচকীয় মানের সময় দেখেছিলাম যে যদি ভিত্তি একই হয়, অর্থাৎ ভিত্তি যদি একই হয়, অঙ্কটাতে আমরা দেখিয়েছিলাম যদি ভিত্তি একই হয়, অর্থাৎ পি আছে এখানে পি আছে, তাহলে আমরা পি কমন নিব। আর গুণের ক্ষেত্রে পাওয়ারগুলোকে আমরা যোগ করে দেব। গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো এখানে আছে পি এর উপর পাওয়ার 2 স্কোয়ার, আর এখানে আছে পি এর উপর পাওয়ার ছিল 5, তাহলে গুণের বেলা পাওয়ারগুলো যোগ হয়। এই 5 তাহলে p⁴, ঠিক আছে। আমরা এটা এখন এখানে লিখব। ঠিক কিউর বেলা এটা এখানে এরকমই হবে। তাহলে আমরা এটা লিখব 18 গুণ, তাহলে আমরা কি লিখব, পি এর ক্ষেত্রে পি দুটাতে যেহেতু এখানে ভিত্তি এক, তাহলে পাওয়ারগুলো যোগ হবে 2 5 গুণ, এখানে কিউ রয়েছে, তাহলে আমাদের ভিত্তি হবে কি কিউ, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, এখানে 3 এখানে 4, ঠিক আছে। তাহলে আমরা যদি এবার করি, তাহলে কি দাঁড়াচ্ছে 18 p⁴, q⁴। তাহলে আমরা সবগুলো সাজিয়ে লিখতে পারি 18 p⁴, q⁴। এটা আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা 6 নম্বর অঙ্কটা করেছি। বুঝতে সমস্যা হলে আবার পিছনে ভিডিওটি টেনে দেখুন। এবার আমি 7 নম্বর অঙ্কটি করব 4.1-এর, সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 4.1-এর 7 নম্বর অঙ্কটা করব। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তাহলে আমি প্রথমে -12 m² a² x², আমি প্রথমে এই রাশিটাকে গুণ চিহ্ন, যেহেতু প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবো, এই জন্য গুণ চিহ্ন দিলাম মাঝখানে, আর পরে দ্বিতীয় রাশিটা এখানে নিয়ে আসবো। তাহলে -2m a² x², ঠিক আছে।
এবার আমি সংখ্যা রাশিগুলো এখানে দেখেন, আমি সংখ্যা রাশিগুলো প্রত্যেকটা একই নিয়ম, সংখ্যা রাশি নিয়ে আসবো আগে একসাথে, যার সাথে যার মিল থাকবে জোড়া বানিয়ে ফেলবো। তো এখানে আছে -12 গুণ -2, এখানে -12, এখানে আছে -2, একসাথে নিয়ে আসলাম। এবার এই যে এখানে যেগুলো আছে এগুলোকে আলাদা করে ফেলবো, সংখ্যা রাশিগুলো ছেড়ে যেগুলো চলক ছিল ওগুলোকে একসাথে নিয়ে আসবো। পণ্য রাশি প্রতীক চিহ্ন যেগুলো এগুলো একসাথে নিয়ে আসি। তাহলে এখানে আসছিল m² a² x³ আর এখানে ছিল m a² আর হচ্ছে x²। আচ্ছা, তাহলে আমি এখানে যদি মাইনাসে মাইনাসে গুণ করি তাহলে হচ্ছে যোগ হয়, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, মাইনাস প্লাস কি হবে, প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস। ঠিক আছে, এই চিহ্নগুলো মাথায় রাখতে পারছি। এখন আমি তাহলে দুইটা গুণ করলে হচ্ছে 24, প্লাসের 24, 12 দুগুণে 24, এটা আর আপনাকে চিহ্ন দিতে হয় না, যোগ চিহ্ন। এখন আমরা যেটা করব, যার সাথে যার মিল থাকবে আমরা ওই সংখ্যাগুলোকে নিয়ে আসবো, এম এর সাথে এম এর গুলো নিয়ে আসবো, এর সাথে এর গুলো নিয়ে আসবো, এক্স এর গুলো এক্স এর, অর্থাৎ যার সাথে যার মিল তার সাথে কি করব, জোড়া বানিয়ে ফেলবো। আচ্ছা, এম এর গুলো নিয়ে আসি, তাহলে m² গুণ m। আচ্ছা, এ আছে, এর গুলো তাহলে নিয়ে আসি a² আর হচ্ছে a² গুণ, এখানে x³ আছে, এক্স এর গুলো নিয়ে আসি x³ গুণ x²। ঠিক আছে, অর্থাৎ আমি এখানে এম এর সাথে এম এরটা নিয়ে আসছি, জোড়া বানিয়ে ফেলছি, গুণ চিহ্ন দিয়ে এরটার সাথে এরটা নিয়ে আসছি, একসাথে নিয়ে আসছি, এক্সেরটার সাথে এক্সেরটা একসাথে নিয়ে আসছি। এবার আমি যদি দেখি 24 গুণ, আমি বলছিলাম সূচকীয় মানটা বারবার দেখাইতে পারবো না, সূচকীয় মানটা, তাহলে এখানে যদি আমি সূচকীয় মানটা দেখাই, এখানে এটা যদি দেখাই তাহলে এর বেস, এর ভিত্তি হচ্ছে, এই দুটার ভিত্তি হচ্ছে এ, আর পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়, তাহলে ভিত্তি যদি 1 হয় তাহলে ভিত্তি কমান নেব আর পাওয়ারগুলো যোগ করে দেবো। তো এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার আছে, তাহলে 2 যোগ 2, ঠিক আছে। তাহলে এর এ টু দি পাওয়ার 4, প্রত্যেকটা কিন্তু সেম হবে এরকম। আপনি যদি এটা করেন, এটাও আমরা যদি দেখি তাহলে ভিত্তি হচ্ছে এম কমন নিলাম, তাহলে এখানে আছে স্কোয়ার, দিলাম স্কোয়ার, গুণের ক্ষেত্রে পাওয়ার, এটা যেহেতু নাই, যে সংখ্যার উপরে কোনো পাওয়ার না থাকবে এটা হবে 1, তাহলে গুণের ক্ষেত্রে যোগ হয় আর 1 যোগ করে দিলাম, তাহলে m³। ঠিক আছে, এটাও সেম, এক্সেরটাও কি হবে, এটাও যদি আমরা দেখি তাহলে এটাও কি হয়, x³ গুণ x², তাহলে দুইটা কি কমন, ভিত্তি 1, তাহলে পাওয়ারগুলো যোগ করে দিব, 3 2 5, তাহলে x = 5। তাহলে আমরা এই মানটা এখানে বসিয়ে দিই। ঠিক আছে, যদি আমরা এটা করি তাহলে এখানে এটা দাঁড়াচ্ছে m² + 1 গুণ a², পাওয়ারগুলো যোগ করে দিই যদি, x³ + 2, তাহলে পাওয়ারগুলো আমরা কি করলাম, ভিত্তিটা যা আছে নিয়ে আসলাম আর পাওয়ারগুলো যোগ করে দিলাম, যে পাওয়ারগুলো থাকে এই পাওয়ারগুলো আমরা যোগ করে দিলাম। আচ্ছা, বুঝতে পারছেন তাহলে না, যেভাবে এই যে এই পাশে এটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এবার আমি কি করব, 24, আমি তো ভেঙে ভেঙে দেখাচ্ছি, তাহলে এম এর মান হচ্ছে কত, কিউব, এখানে এর পাওয়ার হচ্ছে 4, এক্স এর পাওয়ার হচ্ছে 5। আমি যদি সবগুলো এখন একসাথে গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, 24 m³ a⁴ x⁵। এটাই আমাদের নির্ণয় কি আনসার হবে, এটাই আমাদের উত্তর হবে, এটাই আমাদের উত্তর। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। যদি বোঝার সমস্যা হয় তাহলে ভিডিওটির পিছনে টেনে আবার দেখার জন্য অনুরোধ করা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি
4.1-এর সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 4.1-এর 8 নম্বর অঙ্কটি করে দেখাচ্ছি খুব সহজভাবে। আপনি যদি অঙ্কগুলি দেখেন তাহলে খুব সহজ, যে অঙ্ক পারে না সেও পারবে। তাহলে আমি অঙ্কটি যেহেতু বলছে এই রাশিকে এই রাশি দ্বারা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, তাহলে আমি অঙ্কটি আগে লিখে ফেলি। 7a কিউব p x টু দি পাওয়ার 5 y স্কোয়ার স্কোয়ার দিয়ে ফেললাম। যেহেতু গুণ করতে বলা হয়েছে তাহলে আমি গুণ চিহ্ন দিয়ে ফেলি। 3x টু দি পাওয়ার 5 y কিউব a স্কোয়ার b স্কোয়ার। তাহলে এখানে দুইটা, একটা রাশি এখানে একটা রাশি। এবার আমি সংখ্যা রাশিগুলো নিয়ে আসবো। এখানে একটা সংখ্যা রাশি আছে, এখানে একটা সংখ্যা রাশি আছে। তাহলে আমি দুইটাকে যদি নিয়ে আসি 7 গুণ -3, তাই না? এটাকে নিয়ে আসলাম। আর এখানে যে পুরো রাশিটা আছে আগের মতোই, এই একটা রাশিটা, এই রাশিটাকে এই চলক বা প্রতীক যেগুলো আছে এগুলোকে একসাথে নিয়ে আসি। তাহলে এখানে থাকে a কিউব b x টু দি পাওয়ার 5 y স্কোয়ার গুণ এখানে থাকে x টু দি পাওয়ার 5 y কিউব a স্কোয়ার b স্কোয়ার। এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে এটা তো আছেই, সংখ্যা রাশিটা আছে, প্রতীক যেগুলো আছে বা বর্ণ যেগুলোকে বলি এগুলাকে আমি আলাদা যার যার সাথে মিল হয় তার সাথে তাকে জোড়া বানিয়ে ফেলি। ঠিক আছে? তাহলে জোড়া বানালে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে আমরা এটাকে জোড়া বানাই। প্রথমে জোড়া বানিয়ে নেব। তাহলে এটা গুণ করে ফেলি। মাইনাসে প্লাসে গুণ করলে হয় মাইনাস, তাহলে 3 × 21 এটা লিখে ফেললাম, -3 × 21। এবার এর সাথে এগুলো নিয়ে আসবো। এখানে একটু যদি ভেঙে দেখায়, এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে একসাথে করে ফেলি। a কিউব গুণ a স্কোয়ার গুণ এখানে b আছে, এখানেও b আছে, তাহলে b এগুলো নিয়ে আসি। b গুণ b স্কোয়ার গুণ এখানে x আছে, এখানেও x আছে, x টু দি পাওয়ার 5 গুণ x টু দি পাওয়ার 5, ঠিক আছে, গুণ এখানে y আছে, y স্কোয়ার, এখানেও আছে y কিউব। তাহলে আমরা সবগুলাকে জোড়া জোড়া বানিয়ে ফেললাম। এখান থেকে সবগুলাকে এখান থেকে নিয়ে জোড়া জোড়া বানিয়ে ফেলেছি। এখন আমরা এগুলোর সূচকীয় মান বসিয়ে দিলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। সূচকীয় মান তাহলে কীভাবে করব? এখানে তো যে গুণ করার পরে 21 হয়েছিল, -21। এবার আমরা এখানে বলছিলাম কি, যদি এটা দেখানো হয়েছে, বারবার আসলে দেখানোর দরকার নাই, যে সূচকীয় মান যদি একই হয়, সূচকীয় মান কী হবে? একই হবে। কীভাবে হয়? যদি আপনার ওই আগের মতোই দেখিয়ে দিই, এখানে ভিত্তি এ আমরা গুণ দিয়ে করি, ভিত্তি কিন্তু এ, তাহলে এ কমন নিলাম। আর সংখ্যা রাশিগুলো যেগুলো পাওয়ার আছে পাওয়ারগুলো যোগ করে দেবো। গুণের বেলা পাওয়ারগুলো যোগ হয়। 3 গুণ 2। এখানে বি আছে, বি আনলাম। তাহলে এখানে আছে কি, কোনো সংখ্যার উপরে পাওয়ার নাই মানে এটা 1, তাহলে এটা 1। আর এখানে আছে 2, এই জন্য এটা 2 নিয়ে নিলাম। গুণ x 5 পাওয়ার 2টা, এখানে দুইটাতে ভিত্তি হচ্ছে x ভিত্তি, এই জন্য x আনলাম আর পাওয়ারগুলো যোগ করে দেব। y একটা স্কোয়ার, একটা হচ্ছে 3। ঠিক আছে, এটাই ছিল আমাদের। এখন আমরা সূচকীয় মানগুলো বসালাম। এবার আমরা কি করব? সবগুলোকে আবার গুণ করব। -21 গুণ 2 এর 3 হচ্ছে 5, তারপর হচ্ছে b এর মান হচ্ছে 3, তারপর হচ্ছে x এর মান হচ্ছে 10, y এর মান হচ্ছে 5। সবগুলোকে মান বসে যোগ করে নিলাম। এবার আমি সবগুলোকে গুণ করে দেব। 21 a টু দি পাওয়ার 5 b কিউব x টু দি পাওয়ার 10 y টু দি পাওয়ার 5। ঠিক আছে?
এটা হচ্ছে আমার উত্তর। এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। যারা ভিডিওটি বুঝেনি আবার পেছনে চলে যান। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমি এবার সপ্তম শ্রেণী গণিত বইয়ের 4.1-এর 9 নম্বর অঙ্কটি আপনাকে করে রেখেছি। খুব সহজে আপনি অঙ্কটি করতে পারবেন। বইয়ে আমাদের যেভাবে দেওয়া আছে বা শেখা, এটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। এটা আমি খুব সহজ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এই রাশিকে এই রাশি দ্বারা গুণ করবো। তাহলে আপনি প্রথমে দুটো রাশি, এটা মাথায় রাখতে হবে। আমি একটু বুঝিয়ে দিই আপনাকে। প্রথম এই 5xy দিয়ে এইটাকে গুণ করবেন, তারপরে মাঝখানে প্লাস চিহ্ন, তারপরে আবার 5xy কে আবার 3y দিয়ে গুণ করবেন। তাহলে আমি দেখাই, ঠিক আছে? সহজ করে দেখাই যদি এভাবে। প্রথমে যদি আমি এটা করি তাহলে 2x 5x দিয়ে 2x কে 2x গুণ 5xy, এটা আর এখানে হচ্ছে এই প্লাস চিহ্ন, আবার এই 5x দিয়ে 3y কে, তাহলে 3y গুণ 5xy। ঠিক আছে, বুঝতে পারছেন কি? এবার এই যে 5x দিয়ে 2x কে গুণ করলাম একবার, তারপর এই যোগ চিহ্ন দিলাম, এই যোগ চিহ্ন এটা, আবার 5x দিয়ে 3y কে গুণ করলাম। আচ্ছা, তাহলে আমরা যদি এই রাশিগুলোকে এখন গুণ করি তাহলে কি দাঁড়ায়? 5-এর 2 সংখ্যা রাশিগুলো যদি গুণ করি, তাহলে এবার আমি যদি এই ভিতরেগুলো গুণ করি, এটার ভিতরে গুণ করি, তাহলে দেখি কি হচ্ছে। তাহলে 5-এর 2 গুণ করলে হচ্ছে 5 দুগুণে 10, x এখানে 2টা, তার মানে x স্কোয়ার, y একটা। এখানে হচ্ছে যদি এটা গুণ করি 3-এর 5-এ গুণ করলে হচ্ছে সংখ্যাগুলো গুণ করলে হচ্ছে 15, আর হচ্ছে y আগে x লিখবো আর y 2টা, তার মানে y স্কোয়ার। এটা আমাদের। তাহলে আমি এটাকে বুঝিয়ে দিতে পারছি। অর্থাৎ এই 5x দিয়ে এই ভিতরে দুইটাই গুণ করতে হবে। তাহলে আমি প্রথমে 5x দিয়ে 2x কে গুণ করলাম, তারপরে এই যোগ চিহ্ন এটা হচ্ছে এই যোগ চিহ্নটা এটা, তারপরে আবার 5x দিয়ে 3y কে গুণ করলাম, 3y এটা, তারপর ভিতরে দুইটা পাওয়ার গুণ করে দিলাম, গুণ করে দিয়ে যেটা এটা আমাদের উত্তর। আমরা এখন 10 নম্বর অঙ্কটি দেখব। তাহলে আমরা এখন এই আগের মতো 9 নম্বর অঙ্কটির মতো এই সেম অঙ্কটি 10 নম্বর অঙ্কটি করব। 5x স্কোয়ার মাইনাস 4xy, এটাকে ব্র্যাকেট দিয়ে গুণ চিহ্ন দিয়ে যেহেতু গুণ করব 9x স্কোয়ার y স্কোয়ার। আবার আমি দেখাচ্ছি যে এখন আগেটা এখানে যোগ ছিল, এবার মাইনাস, এটা বিয়োগেরটা। এই রাশিটা দিয়ে এটাকে করব, আর এই রাশিটা থেকে আবার এটাকে করব। অর্থাৎ এই 9x y স্কোয়ার দিয়ে এটাকে একবার করব, আবার এই মাইনাস চিহ্ন দিয়ে আবার এই দুটোকে একসাথে গুণ করব। তাহলে আমরা যদি এটা দেখাই, 5x স্কোয়ার গুণ 9x স্কোয়ার y স্কোয়ার, এই মাইনাস চিহ্নটা এখানে দিব, এই মাইনাস চিহ্নটা এখানে দিব। আর তাহলে এটা কি করব, মাইনাস চিহ্ন এটা দিলে তারপর এটা আমরা এখানে নিয়ে আসতেছি। তাহলে এই রাশির সাথে গুণ করব 4xy, আর এটা দিয়ে 9x, যেহেতু গুণ করব 9x স্কোয়ার y স্কোয়ার দিয়ে গুণ করব, তাই না? তাহলে এই দুটোকে গুণ করব, এই দুটোকে গুণ করব। 9x স্কোয়ার y স্কোয়ার দিয়ে প্রথম এটাকে রাশিকে গুণ করলাম, তারপর মাইনাস চিহ্ন, তারপর এই রাশি দিয়ে গুণ করলে এই দুটা। ঠিক আছে, এবার আমরা যদি দেখি সংখ্যাগুলো, যদি সংখ্যা রাশিগুলো, তাহলে 5 9 45 45, আর x এখানে 2টা, পাওয়ার x এ যদি বৃত্তি x নেই, পাওয়ারগুলো যোগ করলে x টু দি পাওয়ার 4, আর শুধু এখানে আছে y স্কোয়ার, মাইনাস এখানে আছে আবার সেম 4 9 36 36, x এখানে একটা, এখানে 2টা, x যদি বৃত্তি নেই তাহলে x পাওয়ার এখানে আছে 2টা, এখানে একটা, 3টা, তাহলে y আছে এখানে একটা, যদি y বৃত্তি নেই, y 2টা, এখানে আছে একটা, 3টা। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি আপনার অঙ্কটি বুঝতে পেরেছেন। আমি আবার বলতেছি,
বলছে এই রাশিকে এই রাশি দ্বারা গুণ করতে, তাহলে আমি এই দুটোকে একটা ব্রেকেট নিয়ে এক রাশি বানাইলাম। এটা তাহলে এখন এই 9x² দিয়ে প্রথম এই রাশিকে করলাম গুণ করলাম, তাহলে এটা হলো এই যে দুটোকে একসাথে রেখে ফেললাম 9x, আর এটা প্রথম রাশি, এটা একসাথে নিলাম। এখন এই মাইনাস চিহ্ন এটা দিলাম। এখন এই 4xy এবং 9x²y² এই দুটাকে আবার একসাথে নিয়ে নিলাম মাইনাস চিহ্ন দিয়ে। তারপর এই দুটাকে গুণ করে এটা পেলাম, এটাকে দুটাকে গুণ করে এটা পেলাম। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমাদের পরবর্তী ক্লাসটিতে আজকে আমরা 1 থেকে 4 সপ্তম শ্রেণী গণিত বিভাগ 4.1-এর 1 থেকে 10 অঙ্কগুলো করিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা 10 থেকে বাকি অঙ্ক 20 পর্যন্ত করাবো। এটা আমাদের উত্তর।